যারা পুরাতন তারা সবসময় যারা নতুন প্রবাসে যাওয়ার ইচ্ছুক সৌদি আরব বা যে কোনো দেশে যারা নতুন যেতে চায় পুরাতনরা কিন্তু সবসময় একটা জিনিস উপদেশ দেয় সেটা হচ্ছে কাজ না জানে বিদেশ যেও না। কাজ আর ভাষা এই দুই জিনিসটার উপর কিন্তু আমরা ফোকাস করি সবসময়, যে কাজ জানতে হবে ভাষা জানতে হবে। যদি কাজ না জানেন নতুন যদি হন তাহলে ফ্রি ভিসা কখনো দেবেন না, তবে কোম্পানি ভিসা গেলে বিষয়টা হচ্ছে আলাদা। তার কারণ হচ্ছে দেখুন একজন ভাই আমার কাছে কমেন্ট করছে যে সৌদি আরবের ফ্রি ভিসা হচ্ছে ছোটো মৌচাচা নাকি বড় মৌচাচা, এই একটা সাধারণ একটা বিষয় সে কমেন্ট করছে। সে বুঝতে পারে নাই যে আসলে ফ্রি ভিসা কোন মৌচাচা, ছোটো মৌচাচা নাকি বড় মৌচাচা। তো এই বিষয়ে আজকে আপনাদের মাঝে খোলাসা করে বলবো। দেখেন প্রবাসে যদি খাটতো, সে যদি পুরাতন হতো তাহলে এই বিষয়টা বোঝানো লাগতো না। তো যারা নতুন যেতে চান সৌদি আরবে তারা এই বিষয়টা ভালোকে বোঝার জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ফ্রি ভিসাটা ছোটো মৌচাচা নাকি বড় মৌচাচা, এই কথাটা বলছে। তো সাধারণ একটা বিষয় আপনারা দেখেন, ফ্রি ভিসা তো ভিসাই, এটা কোনো মৌচাচা ফ্রি ভিসা বলতে ছোটো মৌচাচা বা বড় মৌচাচা বোঝায় না। এটা হচ্ছে যেটা বলা যায় হচ্ছে মৌচাচা বলতে একটা ছোট, যেমন আমাদের বাংলাদেশে যেমন আপনারা কনস্ট্রাকশনে কাজ করি, বড় কন্ট্রাক্টর থাকে এবং ছোটো কন্ট্রাক্টর থাকে, কিন্তু এরকম বড় কন্ট্রাক্টর থাকে ছোটো কন্ট্রাক্টর থাকে। যেমন একটা মালিকের আপনার হচ্ছে 100টা এমএলও থাকতে পারে, আবার 4টা এমএলও থাকতে পারে। 100টা এমএল থাকলে বড় মৌচাচা, 4টা এমএল থাকলে ছোটো মৌচাচা, ঠিক আছে, 4 এমএলের কপালা, এটা বোঝায়। আপনি বিদেশে গেলেন ভিসা নিয়ে যাওয়ার পরে আপনি বড় মৌচাচা আপনি কপালা হতে পারেন, ছোটো মৌচাচা হতে পারেন। মানে বড় মৌচাচাতেও ঢুকতে পারেন, ছোটো মৌচাচাতেও ঢুকতে পারেন। বড় মৌচাচার হচ্ছে সুবিধা এবং ছোটো মৌচাচার সুবিধা কী এটা আপনাদের আমি খুলে বলছি। বড় মৌচাচায় হচ্ছে কমসে কম 10,000 রিয়াল লাগে প্রতি বছর ফায়দা এবং আকামা সহ, এবং ছোটো মৌচাচাতে 6-7 হাজার 5,000 এরকম টাকা হলে করা যায়, কামা করা যায়, 6-7 হাজারের ভিতরে করা যায়। আর বড় মৌচাচাতে 10 থেকে 12 হাজার রিয়াল লাগে, ঠিক আছে, এরকম। তো এখন সুবিধা বলি বড় মৌচাচা এবং ছোটো মৌচাচার। বড় মৌচাচার টাকা বেশি কিন্তু সুবিধা অবশ্যই বেশি হবে, কারণ বড় মৌচাচায় আপনি সব কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো, এবং ওই আকামার ওই মৌচাচার দাম বেশি, পুলিশ ধরলে ছেড়েও দেবে অনেক কোনো জায়গায়। এবং ছোটো মৌচাচায় আপনি কাম করতেছেন ছোটোখাটো কাম করার জন্য, ঠিক আছে, ছোটোখাটো কাম, শরীরে কোনো কাম করতে পারবেন না। তো ছোটোখাটো কাম এই জন্য আকামার ক্ষমতাও কম, আপনি অনেক কামে ধরে ফেল দিবে। তো এই হচ্ছে সুযোগ সুবিধা। বড় মৌচাচা বেশি টাকা সুবিধাও বেশি, ছোটো মৌচাচা বেশি অল্প টাকা সুবিধাও কম, বিষয়টা হচ্ছে এই। তবে মানুষ বিশেষ করে টাকা বাঁচার জন্য মানুষ ছোটো মৌচাচাই করে। ছোটো মৌচাচাই করলে 5-7 হাজারের ভিতরে বা 6 হাজার এর ভিতরে কমপ্লিট করা যায় ইকামা সব সহ। মানে ছোটো মৌচাচার সুবিধাটা কি, 4টা মিল মিলে আপনার হচ্ছে মক্তব এমএল আসবে 7,200, আর বড় মৌচাচা 1 এমএলেরই 7,200 আসবে। 4টা মিল মিলে 7,200, আর হচ্ছে 4 জনার হচ্ছে 4-6-24 গড়ে মনে করেন আপনার আকামার 2,000 কপালা হওয়ার এরকম মিলে আপনার হচ্ছে দেখা গেছে আপনার 7-7-13-15-16 হাজার টাকা আসে আপনার হচ্ছে 4 জন মিলে, 4-4-16 কিছু টাকা লাভ নেওয়ার করে 5-6 হাজারের ভিতরে কিন্তু ছোটো মৌচাচায় কিন্তু এটা করা যায়, কামা করা যায়। বড় মৌচাচার একজন ব্যক্তিরই 7,000 রিয়াল আপনার হলে খরচা আসবে এই কামার একজনের, তাহলে 7,000 আর হচ্ছে 2,000, 9,000 আগামার 600, 9,600, এরপর তো ফায়দার মধ্যে আছেই 9-3-12,000, এই হচ্ছে বিষয়টা। তো মৌচাচা হচ্ছে ভিসা এক জিনিস না। ভিসা আপনি যাওয়ার পরে আপনি বড় মৌচাচায় পড়তে পারেন, ছোটো মৌচাচায় পড়তে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা যারা আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে সে আপনাকে যে মৌচাচার মধ্যে ঢুকে দেবে সেটাই হবেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন, বড় মৌচাচায় হলে খরচা বেশি সুবিধা বেশি, ছোটো মৌচাচায় হলে খরচা কম সুবিধা কম। তো মানুষ বেশিরভাগ টাকা কমের কারণে ছোটো মৌচাচায় কাজ করে। তাই আমার পরামর্শ হিসাবে নতুন যদি যেতে চান, নতুন যদি লোক হন তাহলে
ফ্রি বিষয়ে যদি যান তাহলে অবশ্যই ছোটো মৌসা চাইবে, এটা আমার ব্যক্তিগত পরামর্শ থেকে বলছি। আর যদি পুরাতন হন, কাজকাম জানেন, ভাষা জানেন সব কিছু, তাহলে বড় মৌসাচায় ঢুকলে সুবিধা হবে, কারণ 2 টাকা বেশি কামাই করতে পারবেন এবং ভালোভাবে কামাও করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। আর ছোটো মৌসাচার কোনো গ্যারান্টি নেই, কখন বন্ধ হয়ে যায় কখন খোলে ঠিক নেই। আর বড় মৌসাচা চলতেই থাকে, এখানে 100 200 করে 500 লোক থাকে, লোক চলে কোনটাকে লোক চলে। কপিল আপনার কপিল হচ্ছে কাম কোনটাকে আপনাদের দিবে, কিছু কিছু ইয়ে নিবে, চলবে, এভাবে সারা বছর কাম চলে। আশা করি বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।